দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলতে প্রথম ভিডিওতে। আমরা এই ভিডিওটি মূলত করেছি আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি আমাদের জীবনযাত্রার উপর। মানে এই ভিডিওগুলো আমরা এভাবেই করতে চাই। আমরা আজকে প্রথম যে ভিডিওটা করেছি সেটি হচ্ছে আমাদের ভেজিটেবল গার্ডেন বা সবজি বাগানের উপর। আসলে আমরা এই লকডাউনে এই প্রথম সবজি চাষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাকইয়ার্ড, ছোট্ট একটা ব্যাকইয়ার্ড। আমরা যারা শহরে থাকি তাদের ব্যাকইয়ার্ডগুলো আসলে খুব ছোট হয়, এগুলোকে বলে সিটি ব্যাকইয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছে বেগুন হয়েছে, ফার্স্ট বেগুন, এবং সুন্দর ফুল। বেগুন গাছের ফুল যে এত সুন্দর হয়, এত সুন্দর বেগুনি হয় আগে জানতাম না। এই প্রথম বললাম যে এই প্রথম আমরা সবজি চাষ করছি। আর এইটা হচ্ছে কি একটা ঢ্যাঁড়স গাছ। আমরা আসলে এই বছর এই প্রথম আর কি বেশ কয়েকটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, কিছু ঢ্যাঁড়স হচ্ছে। এইটা হচ্ছে আমাদের টমেটো গাছ। আমরা এবার একটি টমেটো গাছ লাগিয়েছিলাম। এখানে আপনারা যে টমেটোটাকে দেখছেন সেটাকে বলে আসলে এয়ারলুম টমেটো। এটা এক ধরনের ভ্যারাইটি টমেটো গাছ। তো মানে টমেটো তো অনেক ভ্যারাইটির হয়, এই ভ্যারাইটিটা আসলে খুব সুস্বাদু। এই টমেটোগুলো বড় হতে পাকতে অনেক সময় লাগে, কিন্তু খেতেও খুব ভালো। আপনারা দেখছেন যে আমাদের টমেটো গাছের চারদিকে কাঠ দিয়ে এক ধরনের বেড়া টাইপের এক ধরনের ব্যবস্থা করা হয়েছে। এটিকে আসলে আমরা বলি এখানে ভার্টিক্যাল ট্রেলেস। এই এয়ারলুম টমেটোর গাছগুলো আসলে বেশ লম্বা হয়, এটি প্রায় 5.5 ফিট লম্বা। তো এটিকে সাপোর্ট দেওয়ার জন্য এই ভার্টিক্যাল ট্রেলিসের ব্যবস্থা করা হয়েছে। আমরা আসলে আমাদের ব্যাকইয়ার্ডে কখনো সবজি চাষ করিনি, এই প্রথম আমরা করেছি এই লকডাউনে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা মরিচ গাছ। এটিকে আমরা বলি এখানে হ্যাবানেরো পেপার। এটি আসলে খুব ঝাল একটা ভ্যারাইটি, অনেকটা আমাদের দেশের বোম্বে মরিচ বা বোম্বাই মরিচ আমরা যেটাকে বলি, অনেকটা সেই রকম। বাট এটার অরিজিন হচ্ছে মেক্সিকো থেকে। এটা একটা মেক্সিকান এক ধরনের মরিচ। আমি নামটা আবার বলছি, হ্যাবানেরো পেপার। আপনারা চাইলে গুগল করে এটা সম্পর্কে আরও জানতে পারেন। এটি যখন পেকে যায়, লাল আকার ধারণ করে, তখন এটি আসলে অসম্ভব ঝাল হয়। আমরাও তো বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য সবুজ থাকতেই আমরা আসলে মরিচগুলো খেয়ে ফেলছি। এটা হচ্ছে গিয়ে আমরা এখানে সবজি করার জন্য আমরা ছোট্ট একটি জায়গা রেডি করেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও ঢ্যাঁড়স গাছ। আমাদের আসলে ঢ্যাঁড়স খুব পছন্দের একটা সবজি, বিশেষ করে আমার মেয়ের। এইখানে আরও ঢ্যাঁড়স হচ্ছে। আর ঢ্যাঁড়স গাছের ফুল বা ঢ্যাঁড়সের ফুল যে এত সুন্দর হয় এর আগে জানতাম না, কারণ আগে তো শুধু বাজার থেকে কিনে খেয়েছি। এই প্রথম আমরা নিজেরা গ্রো করছি ঢ্যাঁড়স, সেই জন্য জানলাম যে ঢ্যাঁড়স গাছের ফুল এত সুন্দর হয়, এত অপূর্ব একটা হলুদ রং। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছ। আমরা এবার 3টা লাউ গাছ করেছি। এটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিনা জানি, এটা আসলে অনেক বড় একটা প্ল্যান্টার বা পট, ওই পটের ভিতর একটা। আর এই জিনিসটা দেখে আপনারা মজা পেতে পারেন, এটা হচ্ছে কি একটা টায়ার, এটা গাড়ির একটা টায়ার, আমাদের গাড়ির আর কি পুরনো একটা টায়ার। আমরা ইউটিউবে দেখলাম যে এটার ভিতরে আপনি চাইলে আসলে গাছ লাগাতে পারেন। তো আমরা সেই জন্য সেটা ইউজ করে দেখলাম। জিনিসটা আসলে আইডিয়াটা খুব ভালো, ইটস ভেরি ইনোভেটিভ। আর এটা হচ্ছে গিয়ে আমাদের লাউ গাছগুলো বড় হচ্ছে। আপনারা দেখছেন যে আমরা এখানে মাচার ব্যবস্থা করেছি। মাচা আমরা কাঠ কিনে তারপরে এই মাচাটা তৈরি করেছি। কাঠ আমরা কিনেছি হোম ডিপো থেকে। হোম ডিপো এখানের একটা হোম ইমপ্রুভমেন্ট স্টোর, এটা পুরো আমেরিকাতে আছে, কানাডাতেও ওদের স্টোরস আছে। সেখান থেকে কাঠ কিনে আমরা মাচাটা তৈরি করেছি। আর মাচার ভিতরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুতার মতো সাদা রঙের একটা জিনিস আপনার পাস করছে, সেটি আসলে নাইলন রোপ। খুব ইলাস্টিক অ্যান্ড খুবই স্ট্রং। তো আমরা এটা দিয়ে মাচাটা করেছি। আমরা আশা করছি যে যদি লাউ হয় তাহলে লাউয়ের যে ওয়েট এটি এই নাইলন রোপ আসলে বহন করতে পারবে।
এই মাছটা তৈরি করতে আসলে খুবই কষ্ট হয়েছে, মানে পুরো বিশাল একটা মানে কর্মযজ্ঞ বলতে পারেন। অনেক লম্বা সময় নিয়ে আমার হাজব্যান্ড এটি বানিয়েছে, আমিও সাথে হেল্প করেছি। এই যে লাউ গাছের ফুল দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল হচ্ছে, প্রতিদিন ফুল হচ্ছে। ফুলগুলো সাধারণত বিকাল বা সন্ধ্যার দিকে হয়। এগুলো আসলে আমাদের জন্য খুব নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমরা এর আগে কখনো সবজি চাষ করিনি। আশা করছি লাউ হবে। এখানে বাজারে সারা বছর আসলে লাউ পাওয়া যায়, কিন্তু বাজার থেকে কিনে খাওয়া সবজি বা ফল আর নিজের গাছের হওয়া ফল বা সবজিতে কিন্তু আকাশ পাতাল পার্থক্য টেস্টে। আমরা এর আগে আমাদের, এখন তো ভিডিওটা আমরা করছি আজকে 30শে জুলাই, এর আগে আমরা অলরেডি পালং শাক, তারপরে লাল শাক করেছিলাম, এবং মানে অসাধারণ। আমার মনে হয় আগামী বছর আমরা আবার করতে চাই এই ভেজিটেবল গার্ডেনিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্যাকইয়ার্ডের একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা যারা আমেরিকার শহরগুলোতে থাকে, শহরে কিন্তু স্পেস খুব কম থাকে, যেহেতু আপনার ল্যান্ডের প্রাইস বেশি, ব্যাকইয়ার্ডের স্পেসও খুব কম থাকে। তো এই ব্যাকইয়ার্ডগুলোকে বলে সিটি ব্যাকইয়ার্ড, যেহেতু খুব লিমিটেড স্পেসের ভিতরে আমাদের যা করার করতে হয়। আপনারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থামস আপ দিতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো ইচ্ছে থাকে যে আমরা আমেরিকার এই জিনিসটা দেখতে চাই বা দেখতে আগ্রহী, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।